এটা কিন্তু একটা রেডিও। বিভিন্ন বাঙালি ভুতুরে বাড়ির মাতৃ প্রতিমা কিভাবে সেজে উঠলো, খুব সুন্দরভাবে সাজানো, এবং ভিতরের অংশটাতে অনেকগুলো এরকম মানুষ, একটি মেয়ে তার পিছনে। উত্তর কলকাতার পুজোয় এবার যদি তুমি ভুতুরে বাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই আসতে হবে কুমারটুলি পার্ক সার্বজনীনে। এখানে 1 নম্বর গাস্টিন প্লেস যেটাকে তুলে ধরা হয়েছে। আমরা সবাই জানি গাস্টিন প্লেসের যে ইতিহাসটা। এই সামনের অংশটাতে এই যে টোটাল যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রেডিও, ঠিক আছে? দেখেই বুঝতে পারছো যে রেডিওর মতো টোটাল এই অংশটা, ঠিক আছে? আমরা রেডিওর ব্যবহার আমি নিজেও করেছি। আজও এই রেডিও, মানে রেডিওতে মহালয়া শোনা, এই জিনিসটা একটা নস্টালজিয়ার মতো ব্যাপার। জায়গাগুলো এইভাবে সেজে টোটাল গাস্টিন প্লেস। আমি ভিতরটাতে একটুখানি যাব। এই বাড়িটার ভিতরে চলে আসলাম, 1 নম্বর গাস্টিন প্লেসের একদম ভিতরের অংশটা পুরোপুরি এই হলুদ রঙের, পুরো এরভাবে সেজে উঠেছে। এবং শেষ ফিনিশিং টাচ যেটা চলছে এই মুহূর্তে, ঠিক আছে? চারিদিকে শিল্পীরা কাজ করছেন। মাতৃ প্রতিমা তো অপূর্ব, আমি তোমাদেরকে দেখাচ্ছি মাতৃ প্রতিমা। তার আগে একটুখানি বাড়িটা দেখিয়ে দিই, ওটা এই বাড়িটা কীভাবে সাজলো। বাইরেটা দেখালাম, ভিতরটা একটুখানি দেখাই। চারিদিকটায় একদম যে সুন্দরভাবে এখানে বিভিন্ন বাঙালি তাদেরকে দেখতে পাচ্ছি আমি চারিদিকের অংশগুলোতে। বিভিন্ন সেটা লেখা রয়েছে এই অংশগুলোতে। একটুখানি তোমাদেরকে দেখাই। নিখিল তারণী, হ্যাঁ, এখানে কমলাকান্তি ঝরিছে কান্ত বদনে, হ্যাঁ, ঠিক আছে? বিভিন্ন লেখা, সেই লেখাগুলো কিন্তু বাংলায় লেখা, সেগুলোকে এখানে লেখা হয়েছে। এদিকের অংশগুলোতে বিভিন্ন ছবি, সে ছবি ফুটে উঠেছে। আমি এখানে যেরকম দেখতে পাচ্ছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, যেটা আমরা পুজোর আগে মহালয়াতে শুনে থাকি, সে জিনিস আমরা কোনোদিনও ভুলবো না। সে জিনিস এখানে যেরকম ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে? মানে তোমার এই বইয়ের পাতা আর এই সকল বাঙালিরা তারা যেরকমটা রয়েছেন, এটা একটা আবেগ, বাঙালির একটা আবেগ। পুরো অংশ জুড়ে, টোটাল এই অংশ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে এই টোটাল মণ্ডপটি। দর্শনার্থীরা এদিক থেকে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম একটা সেকশন, ঠিক আছে? বাড়ির মতোই পুরোপুরি সেকশনটা, ঠিক আছে? এখানে বড় বড় যে পিলার, সে পিলার রয়েছে। ওপরটা বেশ এরকম করে সাজানো হয়েছে। এই মুহূর্তে ফুলফিল লাইটগুলো জ্বলছে না, এই লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। তোমরা যখন আসবে তখন দেখতে পারবে এই লাইটগুলো। এবং এই ব্যাপারটা, এই যে অংশটা, এইখানটাতেও কিন্তু একটা আর্টিস্টিক ফিল সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক কিংবদন্তি বাঙালি শিল্পীরা তারা রয়েছেন এখানে। এই যে বলছি না, আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট এই এত কিংবদন্তি ব্যক্তিরা যারা বাঙালি শিল্পী, তাদেরকে দেখে, তাদের যে ছবি, তাদেরকে দেখে এটা একটা বলা যেতে পারে এই গাস্টিন প্লেস মানে বাঙালি কখনো ভুলবে না এই গাস্টিন প্লেসের কথা। যেখান থেকে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুর মর্দিনী প্রথমবার অন এয়ার হয়েছিল, সেই গাস্টিন প্লেস। এবার চলো দেখা যাক মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠলো। কুমারটুলি পার্কে মাতৃ প্রতিমা প্রতিবার খুব সুন্দরভাবে সেজে ওঠে, এবছরও তার অন্যথা নয়। মায়ের এবারের যে রূপ, সেই রূপটি তোমাদের একটুখানি জুম করে দেখাই। মায়ের সাথে সাথে সকলেই খুব সুন্দরভাবে সাজানো, এবং মায়ের দুটো হাতে, সামনের দুটো হাতে রয়েছে ত্রিশূল। এখানে রয়েছে দুটি অসুর, দুদিকে দুটি অসুর রয়েছে, এবং তাই জন্যই মায়ের দুটি হাতে দুটি ত্রিশূল রয়েছে। মুখটা কতটা মিষ্টি দেখো, এবং মুকুটটা দারুণ, জাস্ট ওয়াও মুকুট, ঠিক আছে? তোমার এখানে বাকি তারা রয়েছেন, অর্থাৎ গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, এই চারজনই এখানে রয়েছেন। চারজন চারদিকে রয়েছে, এইভাবে দেখানো হয়েছে। এবং এই মায়ের এই যে জায়গাটা, মানে এই যে প্লেসটা, এটাও একটা বেতারের মতোই আমার লাগলো। টোটাল এইভাবে তৈরি করা হয়েছে, পুরো এই অংশটা এইভাবে তৈরি করা। আমার একজন পছন্দের শিল্পী, আমি বাংলা গান আগে শুনতাম এবং এখনও সময় পেলে আমি শুনি, আগে খুব শুনতাম, আরতি মুখোপাধ্যায়, যার গান আমরা পুজোর সময়তেও শুনে থাকি। কী গান শুনে থাকি পুজোর সময়তে, কী গান চলে মাইকে, আমাকে কমেন্ট করে কিন্তু জানাও তোমরা। এগুলো নস্টালজিয়া এক একটা। আচ্ছা, মা এখানে
এই সিংহের উপরে দাঁড়িয়ে রয়েছেন, সিংহটাকে এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। শিল্পী ঠিক এইভাবে দেখিয়েছেন। তবে যাই বলো, এই প্রতিমা তোমার মন কাড়বে অবশ্যই মণ্ডপের সাথে সাথে। এখানে লাইটিং যে সেট আপটা, সে সেট আপটা এই বাঁশগুলো তো খুলে দেওয়া হবে, আর কালকেই খুলে দেওয়া হবে, পাবলিকের জন্য ওপেন হয়ে যাবে আগামীকাল থেকেই। তো তোমরা সবাই দেখতে পাবে আগামীকাল থেকে। মায়ের যে সাজসজ্জাটা, সেটা আমার খুব ভালো লাগলো, পুরো যেভাবে সাজানো হয়েছে, এবং অর্নামেন্টসগুলো বিশেষ করে খুব সুন্দর। এই প্যান্ডেলের ওভারঅল যে লুক, সেটা তোমাদেরকে আরও একবার ওয়াইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই ক্লিপের মাধ্যমে। ভিতর এবং বাইরে সবটাতেই যে নস্টালজিয়া, বাঙালির নস্টালজিয়া এবং কিংবদন্তি শিল্পীরা তাদেরকে রাখা হয়েছে বলে ব্যাপারটা খুব ভালো লাগলো আমার। কুমোরটুলি পার্ক ঘুরে এবার আমি কুমোরটুলি সার্বজনীনের পথে যাচ্ছি। এখানে মায়ের একটি প্রতিমা, সে প্রতিমা স্টুডিও থেকে বেরালো এবং মণ্ডপের পথে পৌঁছচ্ছে মায়ের প্রতিমা। সেই যে কাজ সেটা করা হচ্ছে, অর্থাৎ প্লাস্টিকের যে র্যাপিং, সে র্যাপিং এই মুহূর্তে দিয়ে দেওয়া হবে মায়ের প্রতিমার মধ্যে। সেই চিত্রটাও এই ভিডিওর মধ্যে খানিকটা আমি শেয়ার করলাম। কি আপনার একদম ডাকের সাজে মা এখানে সেজে উঠেছেন। বাহ, আমি মহালয়ার দিনকার দেখিয়েছিলাম এই চিত্র তোমাদের, অপূর্ব। কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিমের নাম হচ্ছে ক্ষুধা। এই হলো ওদের মণ্ডপের একদম ফ্রন্টে দেখা যাচ্ছে একটি মানুষ এবং ওপরের অংশে গাছ, ঠিক আছে। নিচের অংশগুলোতে কোদাল, হাতুড়ি না সরি, এই দা, এই অংশগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই একদম ফ্রন্টে। আর মণ্ডপটা শুরু হচ্ছে এখান থেকে, যেখানে ওপরের অংশটাতে প্রচুর বস্তা দেখতে পাচ্ছি, একটা হোয়াইট কালারের অংশ দেখতে পাচ্ছি সেখানে। এটা মনে হয় প্রজেকশনের জন্য এই জায়গাটাতে করা হয়েছে মেবি। তো এই সাইডটা ঠিক এরকমটা রয়েছে। এটা একদম মণ্ডপের একদম ফ্রন্ট লুক। চলো ভিতরে যাওয়া যাক। ফ্রন্ট লুকটা দেখলাম। ঢোকার মুখে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের আকৃতির এরকম তৈরি করা হয়েছে, এবং ক্ষুধা অর্থাৎ এই যে মানুষগুলো এখানে দেখানো হয়েছে, তারা তাদের জীবিকা উপার্জন করার জন্য কতটা কষ্ট করে, শুধুমাত্র পেট চালানোর জন্য কতটা কষ্ট করে, এই বস্তাগুলোকে দেখানো হয়েছে। সেই জন্য এই বস্তাগুলো ব্যবহার করা এখানে। মাটি দিয়ে এরকম বহু মানুষকে তৈরি করা হয়েছে, যার ওপরের মাথার অংশটা এবার খড়ের এরকম। ঢুকে যাব ভিতরের অংশটাতে। এই হচ্ছে তোমার ভিতরটা, কুমারটুলি সার্বজনীনের ভিতরের অংশটা। লাইটটা খুব ভালোভাবে কাজ করা হয়েছে, লাইটের কাজটা খুব সুন্দর হয়েছে চারিদিকটাতে। মাতৃ প্রতিমাও সত্যি সুন্দর। আমি সামনে যাচ্ছি, তার আগে একটু এই কাজগুলো দেখিয়ে দিই যেগুলো দেখাচ্ছিলাম আমি তোমাদের। এই অংশগুলো কিন্তু এখানেও রয়েছে। একদম মাঝের যে পার্টটা, সে পার্টটাতে অনেকগুলো এরকম মানুষকে দেখানো হয়েছে, তারা একটা দিকে তাকিয়ে রয়েছেন। এবং এই পোর্শনটা পুরো মাটি দিয়ে করা, হ্যাঁ, মাটির, গ্রাম বাংলার মাটির দিয়ে করা। এই পার্টগুলোতে পুরো এরকম খড়, ওপরের অংশগুলোতে এগুলো হচ্ছে রুটি, ঠিক আছে, রুটি দেখানো হয়েছে। ক্ষুধা যেহেতু এদের থিমের নাম, খুব একটা বাস্তবমুখী থিম। ওপরে লেখা রয়েছে ভাত নাই আমার মাটি, এই জিনিসগুলো লেখা রয়েছে। একটু ভাত, এই জিনিসগুলো ওপরে এই লাইটের মধ্যে দেখায়, জুম করে দেখায়, নাহলে তোমরা বুঝবে না। দেখো এখানে সব এরকমগুলো লেখা রয়েছে এরকমভাবে। এখানটাতে একটা উনুন রয়েছে, বিশাল বড় উনুন। গ্রামের বাড়িতে যেরকম উনুন থাকে, আমাদের বাড়িতেও আগে ছিল এরকম উনুন, এখন আর নেই। মানে জায়গা যেহেতু নেই, জায়গাগুলো সব বাড়ি হয়ে গেছে যেহেতু। কাঠ রয়েছে, পোড়া কাঠ, ঠিক আছে। নিচে বেশ কিছু পত্র, চাল ডাল, শুকনো লঙ্কা, এগুলো, এবং কিছু মানুষের পা রয়েছে। রাইট নাও মাতৃ প্রতিমার এই অংশটা, ঠাকুরঘরটা, সেখানে চলে এসেছি। চারিদিকটা এরকম উনুন জ্বলছে, সেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে দেখো, জীবন্ত লাগছে পুরোপুরি। একটি মেয়ে, তার পিছনে হাতের অংশ, পায়ের অংশ, মানে পিছনটা একদম, সে তার মাথার ওপরে বেশ কিছু ধান রয়েছে। এদিকে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী অন্যরকমভাবে রয়েছেন। বাহ, হেভি লাগলো দেখে। আর নিচের অংশটাতে দেখো, এই জায়গাটা পুরো হোয়াইটে দেখাই ব্যাপারটা, ঠিক এরকম ভালো লাগলো। ঠাকুরের অংশটা সব থেকে বেশি ভালো লাগলো। পুরো ঠাকুরের এই জায়গাটা দেখাই তোমাদের,
দেখো নিচের অংশটা তো হেভি করেছে। মণ্ডপের ওয়াইড লুকটা খানিকটা এরকম। আজ থেকেই প্রচুর দর্শনার্থী তারা ঠাকুর দেখতে আসছেন, ভিড় হয়ে গেছে এখন থেকেই। প্রতিবারই এই দুটো মণ্ডপ একসাথে দেখি, তাই এই ভিডিওটার মধ্যে একসাথে দুটো মণ্ডপ দেখালাম, মটুলি পার্ক, মটুলি সার্বজনীন। কোন মণ্ডপটি বেশি ভালো লাগলো এবং কীরকমটা লাগলো তোমার অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। খুব বাস্তবমুখী ভাবনা, ক্ষুধা। এবং আরও একটি মণ্ডপ যেটি বাঙালির ইমোশনের সাথে জড়িয়ে, মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, সেটি জড়িয়ে গাস্টিন প্লেস অর্থাৎ কুমোরটুলি পার্ক। ঠিক আছে, এই কুমোরটুলি পার্ক সার্বজনীন। ঠিক আছে, তো এই দুটো ভিডিও আমি তোমাদেরকে দেখালাম, এই দুটো প্যান্ডেলের ভিডিও দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থাকবে সবাই, টাটা।